বিদ্রোহী সাংসদদের সুপ্রিম নোটিশ, 20 জন সাংসদকেই বক্তব্য জানাতে নির্দেশ শীর্ষ আদালতের। হুঙ্কার ছুড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীরা বিজেপির ঘর জামাই, তীব্র কটাক্ষ অধীরের। বিদ্রোহী সংসদের সদস্য পদ বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ জানিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দাখিল করা এই সংক্রান্ত আবেদনে সিদ্ধান্ত অনেকদিন ধরেই ঝুলে রয়েছে। এ বিষয়ে দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়েছিলেন শীর্ষ আদালতের কাছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলার শুনানি হয়। 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ দিয়েছে আদালত। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের কাছে এ বিষয়ে পৃথকভাবে বক্তব্য জানতে চেয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। আজকে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি দলত্যাগ বিরোধী ইস্যুতে রিট পিটিশন ফাইল করেছিলেন। তিনি একটি কমপ্লেন করেছিলেন স্পিকারের কাছে যে 20 জন সাংসদ দলত্যাগ বিরোধী আইনের দ্বারা তারা ডিসকোয়ালিফাইড। তো এই মামলাটি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিনিয়র অ্যাডভোকেট, তিনি অভিষেক ব্যানার্জির হয়ে সুপ্রিম কোর্টে মুভ করেন। মামলাটিতে নোটিশ ইস্যু হয়েছে এবং লার্নেড সলিসিটর জেনারেল জানিয়েছেন যে ওইখান পার্টিকুলারলি এই 20 জন সাংসদের উপরে লোকসভার যিনি স্পিকার আছেন তিনিও নোটিশ ইস্যু করেছেন বা করবেন, কিন্তু সেটা আমরা এখনো আমাদের হাতে আসেনি বা আমরা চোখে দেখিনি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের সংসদীয় দল এবং পরিষদীয় দলে বিদ্রোহ দেখা দিয়েছিল। সংসদীয় দলের 20 জন সদস্য এনসিপিআইতে যোগ দেন। লোকসভার স্পিকারের কাছে পৃথক বসার জায়গার আবেদন করেছিলেন। দ্বিতীয় বৃহত্তম শরিক হিসেবে যোগ দিয়েছে এনডিএর বৈঠকেও, কিন্তু স্পিকার এখনো তাদের পৃথক দল হিসেবে স্বীকৃতি দেননি। তাদের জন্য পৃথক আসনও বরাদ্দ হয়নি। এই আবহে বিদ্রোহী সাংসদদের শীর্ষ আদালতের নোটিশ। সুর চড়িয়েছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়েছেন আইন তৃণমূলের পক্ষে। এরপর নজর যে পরিষদীয় দলেও, তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। কোর্ট আজকে ওই ডিসকোয়ালিফিকেশন পিটিশন যেটা করেছিলাম আর্টিকেল 32, যেটা স্পিকার ডিসাইড করেনি এখনো পর্যন্ত, তাতে নোটিশ ইস্যু করেছে এবং মিস্টার তুষার মেহতা উনি স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন, স্পিকার এবং সেক্রেটারি টু দি স্পিকার। তো উনি বললেন, উনি পিছনে বসেছিলেন, দেখছিলেন, ওয়াচিং দি গেম। তারপরে হঠাৎ যখন নোটিশ ইস্যু করেছে, পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো, চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। যে বড় কথা হবে, গণতন্ত্রের জয় হবে। ভারতবর্ষ অন্তত দেখতে পাবে এইরকম অপরচুনিস্ট পলিটিশিয়ান যারা আছে, আর মানুষ যাদেরকে ভোট দিয়ে একটা সিম্বলে জিতিয়েছে, মানুষের জয়টা প্রথম হবে, আমাদের জয় পরের কথা। এটা গণতন্ত্রের জয়, গণতন্ত্র সংবিধানের জয় হবে। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী দল বদলের ক্ষেত্রে 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন। পরবর্তী পরিস্থিতি তৈরির আগে পর্যন্ত লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ছিল 28। ফলে 2/3 সাংসদদের সমর্থন যে কাকলিদের রয়েছে তা স্পষ্ট। এই আবহে প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট 20 জন সাংসদকে নোটিশ ধরলেও আদৌ কি বাতিল হবে বিরোধীদের সাংসদ পদ, নাকি সর্বোচ্চ আদালত বল ঠেলবে স্পিকার ওম বিড়লার কোর্টেই? সংসদ পদ বাতিল ইস্যুতে তৃণমূলের পাশে বিদ্রোহীদের উদ্দেশ্যে বিজেপির ঘর জামাই কটাক্ষ ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পরিষ্কার বলেছেন, রাজনৈতিক অপরাধ করেছেন বিদ্রোহীরা। আমি তো বলবো এই এনসিপিআই যারা সাংসদের তাদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক। এটা একটা অপরাধ করেছে, তার রাজনৈতিক অপরাধ, নৈতিক বোধের অপরাধ, মূল্যবোধের অপরাধ। হিম্মত যদি থাকে সে এনসিপিআই বালাদের, যে তারা নির্বাচনে লড়ুক, তারা বলুক যে আমরা আমাদের এই পদ নেব না। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? পদ ছেড়ে দাও সব। বাপের বেটা হলে এসো ময়দানে, নির্বাচনে লড়ো, যেত, দিয়ে এনসিপিআই করো। মমতার দয়ায় তোমরা এমপি হলে,
তৃণমূলের দ্বারা এমপি হলে গাদ্দারি তো তোমরা করেছো ভাই, গিয়ে তোমরা বিজেপিতে জয়েন করছো কেন? মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার। তাই সুপ্রিম কোর্ট যদি এই 20টাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে সিধা আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই 20 জন সাংসদকে নিয়ে সিদ্ধান্তের ওপর অনেক কিছুই নির্ভর করছে। ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি হবে বোঝা যাবে সপ্তাহ 2 পর। নিউজ টাইম।